ফেনীর সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার চাঁদাবাজিতে অতিষ্ঠ ছিল স্থানীয়রা। নুসরাত হত্যার পর তাকে প্রত্যাহার করা হলে ভুক্তভোগীরা এমন অভিযোগ করে মুখ খুলতে শুরু করেছেন। তারা জানান, তার হয়রানি থেকে বাঁচতে পারেনি ব্যবসায়ী, খেটে খাওয়া মানুষসহ শিক্ষার্থীরা। ফেনী প্রতিনিধি মাইনুল রাসেলের প্রতিবেদনে বিস্তারিত। গত ২৭ মার্চ মাদ্রাসা ছাত্রী নুসরাত অধ্যক্ষের হাতে শ্লীলতাহানির শিকার হন। এই ঘটনায় অভিযোগ দায়েরের পর থানায় নুসরাতকে ভিডিওর মাধ্যমে আরেক দফা নির্যাতন করে ওসি মোয়াজ্জেম। এরপর সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছেড়ে দেন তিনি। মোয়াজ্জেম স্যার, যিনি আমার বোন, পর্দাশীল বোনেরকে এভাবে ভিডিও করে উনি এটা ভাইরাল করে দিয়েছেন, একটা পর্দাশীল মেয়ে, আসলে এটা করা স্যারের একদম উচিত হয় না, এটা ঘৃণা জানাচ্ছি এবং এটার আমি বিচার চাচ্ছি। ৬ এপ্রিল অধ্যক্ষের বিরুদ্ধে মামলা তুলে নিতে নুসরাতকে কেরোসিন ঢেলে আগুন দিয়ে হত্যার চেষ্টার পর ওসি সহ স্থানীয় কয়েকজন সাংবাদিক ঘটনাটিকে আত্মহত্যা বলে প্রচারণা চালায়। ১০ এপ্রিল নুসরাত মৃত্যুর সঙ্গে টানা ৪ দিন পাঞ্জালোরে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এই ঘটনার প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদে ফুঁসে ওঠে জেলাবাসী। পরে দায়িত্বে অবহেলার অভিযোগে ৯ এপ্রিল ওসি মোয়াজ্জেমকে প্রত্যাহার করা হয়। এরপর মুখ খুলতে শুরু করেন স্থানীয়রা। তাদের অভিযোগ, মামলার ভয় দেখিয়ে লাখ টাকা হাতিয়ে নেওয়া ছিল তার প্রধান কাজ। নিরীহ লোকদেরকে আমরা ধরিনি, আমরা চাঁদা দাবি করত। ওসি মোয়াজ্জেম সাহেব সোনাগাজী আসার পর থেকে সোনাগাজীতে একটা সে দালাল বাহিনী তৈরি করছে। ওই দালাল বাহিনী দিয়া সে বিভিন্ন লোকের মাধ্যমে ইনফর্ম দিয়া লোকদেরকে ধরায়। বারে সাইজা দি ফোন করছি আর কইলো না, ১ লাখ টাকা দিলে দিব, নাহলে সকালে চালান করে দিব। ওসি মোয়াজ্জেম এর আগে ফেনী মডেল থানায়, ছাগলনিয়া থানা ও সর্বশেষ সোনাগাজী থানায় মোট ৬ বছর কর্মরত ছিলেন। সে সময় প্রতিটি থানার ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে দালালদের মাধ্যমে গড়ে তোলেন সিন্ডিকেট। তাদের মাধ্যমে হয়রানির শিকার হয়েছেন অসংখ্য মানুষ। তবে এসব বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে বলে জানালেন এই পুলিশ কর্মকর্তা। তথ্য বিশ্লেষণ করছি, পরে আপনার ক্লিয়ারলি আসলে কয়েকদিন পরেই আসল তথ্যটা পেয়ে যাবেন। আমরা রিপোর্ট দাখিল করে দেবো অতি দ্রুত। সার্বিক বিষয়টা আমরা দেখতেছি, আসলে খতিয়ে দেখব। নুসরাত হত্যার ঘটনায় সর্বশেষ আটক রয়েছে ২১ জন, আর এর মধ্যে এজাহারভুক্ত আসামি ৮ জন। ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছে ৮ আসামি। মাইনুল রাসেল, এসিটিভি, ফেনী।